আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত একটা নিউজমূলক ভিডিওতে। এবং আজকে দুপুরের সব থেকে লেটেস্ট নিউজ যেটা হচ্ছে যে 7 জুনকে এইচএসসি 2026-এর পরীক্ষার তারিখ হিসেবে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবং সেই বিষয়ে আজকে যে একটা নতুন আপডেটটা এসেছে আজকের ভিডিওতে আমরা সেটা দেখতে যাচ্ছি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে একটু দ্রুত সাবস্ক্রাইব করে দাও। পাশাপাশি ফেসবুক বা অন্যান্য যেখান থেকেই দেখো প্রত্যেকটা স্থানে মাস্ট বি শিওর চ্যানেলটি ফলো করে রাখছো। পাশাপাশি এটা ডিসক্রিপশন তুমি চেক দিতে পারো, বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখানেও যুক্ত হতে পারো। তো চলো আমরা একদম চলে যাই আজকের সেই লেটেস্ট নিউজটাতে। তো নিউজের শুরুতে দেখতে পাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস হচ্ছে এই নিউজটা প্রকাশিত করেছে। এবং এইটা আজকের এই যে 11:30 অর্থাৎ মাত্র কিছুক্ষণ আগেরই নিউজ। তো এখানে বলা হয়েছে যে এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 7 জুন। এখন তোমরা অনেকে হয়তো বা জানো যে আমরা দেখেছিলাম বা আমরা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে 17ই জুলাই আসলে পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে 17 জুলাই থেকে কেন এত দিন, প্রায় 40 দিনটা কমিয়ে আমাদের 7 জুনে পরীক্ষা নিয়ে আসলো? তো এইটাই হচ্ছে আজকের মূল কথাবার্তা। আমরা দেখি আসলে কি বলেছে নিউজটাতে। তো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 7 জুন শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। অর্থাৎ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড 7 জুনের ভিতর পরীক্ষাটি নেওয়ার চিন্তাভাবনা তারা করে ফেলছে। কারণ কি, পরবর্তীতে তা যদি পরীক্ষা আরও একটু পিছায়, তোমাদের সেই সমস্যা তো জানো, আমি বিভিন্ন ভিডিওতে বলি যে ওইখানে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনটা আরও পিছায় যাবে, যার ফলে তারা এটাকে আগায় নিয়ে আসার চেষ্টা করতে যাচ্ছিল। তো শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনমা এহসানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে। অর্থাৎ মাননীয় যে শিক্ষামন্ত্রী আছে তিনি যখন এই বিষয়ে চূড়ান্ত আমাদের চূড়ান্ত অনুমোদন দিবেন, তারপরে তারিখটা চূড়ান্ত করা হবে। কিন্তু যেহেতু 7 জুন বলা হয়েছে, পরীক্ষা আসলে 7 জুন মাসের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম, হয়তোবা 10 দিন আগ পাস হতে পারে, কিন্তু তাছাড়া আর কোনো ধরনের কোনো ধরনের। তাও তোমরা যারা আসলে জুলাইকে টার্গেট করে তোমরা পড়াশোনা করতে যাচ্ছিলে তারা একটু সাবধান হয়ে যাও। দেখি আর কি বলেছে যে রবিবার 29 মার্চ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সবাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ গতকাল যে মিটিং হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেয় এবং সবাই উপস্থিত একটি বোর্ডের চেয়ারম্যান দ্য ডেইলি ক্যাম্পাসকে এটা নিশ্চিত করে। অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাস এই যেটা একটা অথরাইজ সোর্স থেকে এটা যারা নিশ্চিত করেছে, নাম অপ্রকাশিত রাখার সাথে বোর্ড চেয়ারম্যান বলেন এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, আর সেজন্য পরীক্ষা শুরুর একটা তারিখ ঠিক করতে গতকাল সভা হয়েছিল। অর্থাৎ গতকাল যে সভা হয়েছিল এখানে তারা একটা রাফ একটা তারিখ ঘোষণা করে দিয়েছে এবং সবাই প্রাথমিকভাবে 7 জুনকে নিশ্চিতভাবে এটাকে চূড়ান্ত করার একটা তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এবং এইটারই মাধ্যমে আরও বলেন যে গতকাল সংসদ অধিবেশনে থাকায় শিক্ষামন্ত্রী এই সবাই ছিলেন। অর্থাৎ তোমরা জানো যে গতদিন কিন্তু আমাদের জাতীয় সংসদের অধিবেশন ছিল, যার ফলে আমাদের যিনি শিক্ষামন্ত্রী অর্থাৎ আনম এহসানুল হক মিলন তিনি কিন্তু ওই যে মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন এবং যার ফলে ওইটা চূড়ান্ত হয় নাই। তিনি অনুমোদন দিলেই আসলে তারিখটাকে চূড়ান্ত তারিখ হিসেবে ঘোষণা করা হবে। তো এই ছিল একটা খুবই একটা কুইক একটা আপডেট। অর্থাৎ তোমাদের অনেকের অনেক কনফিউশন কাজ করতেছিল, যার কারণে এই শর্ট একটা ভিডিও তৈরি করলাম। তো তোমরা যারা আসলে এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে পড়াশোনাটাকে ঢিলা করে দিয়েছিলে, একটু দ্রুত পড়াশোনা আগে আনাও। পাশাপাশি আমাদের চ্যানেলেই তোমাদের এসএসসি পরীক্ষা রিলেটেড অনেক ভিডিও হবে, তো চাইলে সেগুলো করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।